নবীরে নবী মানিলাও, আল্লাহ মানা হই যায়। আল্লাহ মানলে নবী মানা কোনদিন হয় না হুশরিয়। আমি চ্যালেঞ্জ দিয়া যাই আজকে তোমাতানোর সেই বিচার হয়তো জীবনে আমার আর না আবহিত পারে। একটা আয়াত যদি কোরআন শরীফ বার করে দেলাইতে পারো, আতিউল্লাহ শুধু আল্লাহর ইতাআত করলে ব্যস্ত যাইবা কি। আজ থেকে আমি আহলে সুন্নাত করে তোমার লগ আমি লইয়া আছে নি আয়াত। আতিউল্লাহ হইয়া আল্লাহ দম লইছুননি, আতিউল্লাহ হইয়া শেষ নি। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিল্লাহ ফাকাদ আতা আর রাসূল। আছে কোরআন শরীফ, উলামায়ে কেরাম হল মওজুদ বানাইয়া হইয়া আমি হাফিজ না। একটা জায়গাতে রইয়া গেছে শুধু আল্লাহর নবীর ইতাআত যদি মানুষে করিলে তে ব্যস্ত হইব গিয়া। যুবক হলে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীল মা ও বোনরা, আমি আপনাদের খেদমতে উপস্থিত। আপনাদের হাসার জেলায় কোনো জংশন নাই, কিন্তু আমল আছে জংশন। জংশনের আমল হইল ট্রেন আগের একটা স্টেশন ঢুকবো আইয়া যেমনে বইটা তাই নন যা ক্রসিং আছে, পরে যেখান আইব এখান পাস পাইব। প্রথমে যেখান আইব ইখানোর পাস নাই। গত খাইল আমি খাইতো আপনার ওখানে আইলাম আগের দিন শুক্রবারে লঙ্কার থেকে আইয়া 3:30টায় জাটিঙ্গাত বইছে আর 8টায় ছাড়িছে। ক ঘন্টা? 4.5 ঘন্টা না, 3.5 ঘন্টা। তবে আপনারা 3.5 ঘন্টা বইছেন না, আমারে 6টা তাইছিলাম আর 2:30টা টানছ। ক ঘন্টা বইছ? আচ্ছা, যদি আপনারা জংশন বানাইতে এতে কিতাব পড়তে আনা জংশনে যত সময় বইতে ফার্স্ট জংশন বানাইলেই কিতাব পড়তে। আচ্ছা যাক, আমিও কেন বয়ার পরে একজন মাজিদ গ্রাম আলিয়া মাদ্রাসার তালিবুল ইলম একটা গজল পড়ছিলেন। গজলটা পড়ার লগে লগে আমি আমার পকেটও হাত দিছিলাম, হাত দিয়া সামান্য পয়সা আসলো পকেটও, তেল লইয়া আগে শেষ হয়ে গেছে, তানে দেলাইছি। দেওয়াটা যাই দিয়েছিনি আমার। আল্লাহ নবীর তারিখ শুনিয়া শান শুনিয়া আমি এই তালেবাটারে সামান্য পয়সা তারে দিছি, আমার দেওয়াটা যাই দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শের পড়িছিলা। এখন এই কিতাবটা পড়া হয় না, এখান পড়া হইলে এমনিও আহলুস সুন্নাতুল জামাতের তালেবা সমান নেই যান না, এখান পড়াইলে আরো আগ হয়ে গেল, এখান উঠাই দিছে, সাফাও নাই। কোন খান নাম তো নাই, নাম আসেনি। এখন কই দিয়ে আন্দাজে বাজে যেতে হইল, মানে গলাত গোল ফি লাগে। দেওয়ান হাসান যেটা আলিয়া তার্ডিয়ারও আলিয়া সোমও ফড়ো হইতো, এখন এটা নাই, সাফাও নাই। আমার গড়টা কেউ কি নিচে গিয়ে ভাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জানোয়ারের ভাইসাই হাই রে হাই। আল্লাহ কামুল হাকিমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের মধ্যে মন রৌনক দান করছলা। যে মানুষে আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে চায় আর লগে লগে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার লগে লগে তার নাম সাহাবী লাগি যায়। আর পড়া লাগবো নি? ওখানে মাজিদ 12 আলী মাদ্রাসাত ক্লাস করা লাগবো নি? তার না মাজিদ গ্রাম আলিয়াত ক্লাস করা লাগবো না শিলচর আলিয়াত না রামপুর পড়া লাগবো? কোন মাদ্রাসাত কোন ক্লাস আর করা লাগতো না, শুধু আমার নবীর লগে সাক্ষাৎ হইছে আর পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার লগে লগে নামর পিছে দি সাহাবী লাগি যায়।
11 হিজরি 12 রবিউল আউয়াল ফজরের নামাজের পরে আর দুপুরের আগে আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় লইলা। এরপরে যদি লক্ষ লক্ষ মানুষে কলিমা পড়ে কোন মানুষের নামের পিছনে দিয়ে আর সাহাবী নাম লাগতো না, শেষ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবীকে তারিফ করেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা ও মাতা আলাল ইসলাম, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করছে আর পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম সাহাবী গেছে। আমি একটু ঘরে আইয়া কিছু ওয়াজ শিখে আইছিলাম, সারা রাত যা ওয়াজ করছেন আলিম হলে আমার সারা হয়ে গেছে, আমি কিতা কইতাম আর এখন না হইয়া পারছি না। ওয়াটার সাপ্লাই আছে তো নানি, আছে নানি? একটা সময় আছে সকাল 7টায় বেলা, এর আগে খালি কলসি স্টেফন নিচে রাখা না, ধাক্কা ধাক্কি করি। কলসি যখন জলে বড়ি যায় তখন এই কলসি পানি দিলে আর খামো লাগেনি, কিতর খালি পড়ে। আপনার আরো কলসি বড়া আমি থইতাম ভালো, এক তো জল না আইও, আর এখন যা দিব খালি মাটিত পড়তো, কোনো খামো লাগতো। তবে জানি রাখিও যুবক হল, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবার যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ধন্যবাদ জানাইয়ার। লক্ষ্য রাখো যুবক হল, নীরব ভূমিকা সব সময় পালন করিও না। আপনারা পাইছো না কিছুদিনের ভিতরে আইব। আর লক্ষ্য রাখিও, মশারির তলে মশা হগু হামায় এগু হইলেও খামুল কিসে হুশ করিও। মশারি বালা করি যুবক হল, খুব বালা করি চতুর্দিকে বন্ধ রাখিও, কুম্বায় হামাইব। মাত্র একটা মশা যদি হামাই যায় খামবাটি করিলায়। বহু জায়গাতে আমি প্রশ্ন করলাম, দেখি আজকে শিলচার শোনায় মানুষে প্রশ্ন করি চাই, মানুষের তো সাহস, যুদ্ধ করিলেই তো পারে, ফ্লাইট দিয়া যুদ্ধ করতে পারব, হাত দিয়া পারব, কিন্তু যেমনে মানুষে মশা দেখবো ডরাইয়া মশারির তলে হামাই যায়। আর বাঁচিবার ভোট নাই জানি, ডরাইয়া খানো শেষ করলিব সারা। আর মশা একটু দেখলে মশারির তলে হামাইয়া হলে হলে আর লড়া নাই, আছে না? যুবক হল লক্ষ্য রাখি, আমার নবী যখন জমিন থেকে বিদায়, হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় লইলা, আর আমরার নবী জমিন আবার মাঝখানো ফাঁক যেটা গেছিল, এই ফাঁকত পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছিল। আল্লাহর রাসূল জমিন থেকে গেছেন, আবার মানুষ 3 ভাগে বিভক্ত, ওখানে 72 ভাগে বিভক্ত আর সম্ভাবনা রইয়া যায়। শুনছ না? চতুর্দিকে যাইও 3 দল। এক দলের নাম হইল আহলে ফিতরত, 2 নম্বর দল হইল আহলে তাওহীদ, 3 নম্বর দল হইল আহলে মুশরিক। বেশটি কারা? আহলে ফিতরত, আহলে তাওহীদ বেশটি। তাওহীদি জনতা হইছো না? আইব যুবক হল, আইব আমি তোমার রে দায়িত্ব দিয়া যাইয়া 39 জন মানুষ আল্লাহর হাবিবের হাত মোবারক হাত রাখিয়া যখন পাঠ করিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে দোয়া করেন, আয় আল্লাহ উমরের মতো মানুষ ইসলামের জান্ডার নিচে আনি দেও না। যুবক লাগবেন না? না যুবক ছাড়া হইব তো। দেখো যুবক লাগবো নি? যুবক হল আসনি ন? দেখি হাত তুলেছেন যুবক কতজন আছো? ধন্যবাদ। হযরত উমরের মতো মানুষের দরকার হইছে নি না? আহলে ফিতরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আইবা অপেক্ষা করি করি জমিন থেকে বিদায় লইলা। অপেক্ষা কার করে? আখেরি জমানার নবীর অপেক্ষা করি করি যারা জমিন থেকে বিদায় লইল, নবী পাইল না। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তারারে শাফাআত করি ব্যস্ত নিবা কিনা? নিবা কিনা? আহলে তাওহীদের নিবানি।
তৌহিদি জনতা শুধু আল্লাহ মানে নবী না হুশ করিও। তৌহিদি জনতা যদি যুব আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা, আমি বুড়া নাই রে, দাড়ি থাকছে না, কিছু বাতাস ধরে, বয়স হয়ে গেছে, থাকেন না। যুবক হল লক্ষ্য করো, তুমি তাই যদি সবসময় প্রস্তুত থাকো না, তাহলে তৌহিদি জনতা ইয়া চাপ দিব হুশ করিও। হাতিয়ে দাঁত যেগু তার দেখা ইগু দিয়ে খায় না, খাইবার আর একটা ভিতরে আছে হুশ করিও। ওগুদি খায়নি বারোর দেখো আমরা করিমগঞ্জের আটটি যেগুন তোর দাঁত বাড়ে ইগুদি খায় না, আপনারা ওগুদি খায়নি, কোন গুদি খায়? খাইবার এগু আছে আর দেখাইবার এগু আছে, লক্ষ্য রাখিও। তৌহিদি জনতা যারা আছে শুধু আল্লাহ মানে নবী না। আরে তোর আল্লাহ মানা কিলে হইব যদি নবী খবর দিতা না, তে আল্লাহ মানা হইছিল না। আল্লাহ এক বলিয়া তোমার এক হইছেন, বড় বাবুনি আল্লাহ এক বলিয়া খবর আইয়া খেয়ে দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আরে খবর যদি খবরিয়া যদি মানো না, খবর মানা হয় না। আর যদি খবর যাই হইছেন তানে যদি আপনি সেই বস্তু মানি যাও, খবর যেগো হইবে ওটা আপনি মানিলেই ভাই। প্রথমে নবীরে নবী মানিলাও, আল্লাহ মানা হই যায়। আল্লাহ মানলে নবী মানা কোনদিন হয় না, হুশ করিও। আমি চ্যালেঞ্জ দিয়া গেলার আজকে তোমার সেই বিচার হয়তো জীবনে আমার আর না আবহিত পারে। একটা আয়াত যদি কোরআন শরীফ বার করে দেলাইতে পারো, আতিউল্লাহ শুধু আল্লাহর ইতাআত করলে ব্যস্ত যাইবা কি। আজ থেকে আমি আহলে সুন্নাত করে তোমার লগ আমি লইয়া আসেনি আয়াত। আতিউল্লাহ হইয়া আল্লাহ দম লইছনি, আতিউল্লাহ হইয়া শেষনি। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিল্লাহ ফাকাদ আতাআর রাসূল। আছে কোরআন শরীফ, উলামায়ে কেরাম হল মওজুদ, বানাইয়া হইয়ার আমি হাফিজ নাই। একটা জায়গাতে রইয়া গেছে শুধু আল্লাহর নবীর ইতাআত যদি মানুষে করিলে এতে ব্যস্ত হইব গিয়া। যুবক হলে ইতাআত কার করবাই? আল্লাহর ইতাআত করবাই না নবীর করবাই? দেখি জানাও চাই, কার ইতাআত করবাই? নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতে সব সময় আল্লাহর হাবিব লইয়া আলোচনা করে। আল্লাহ জানাই দিয়ে আমার বন্ধ হল, তোমরা যদি আমার নবীর কথা মানিলেও রে আমার কথা মানা হই যায়। আমার কথা মানলে নবীর কথা মানা হই যায়। কোরআন শরীফ নাই, মাদ্রাসা সামনে আছে, যদি আলিম হল বাত আসেন, আমি যদি ভুল হইয়া থাকি যে আমার এ দরবার আইয়া আছে। কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিন আয়াত দিয়া হুকুম দিছেন এক ভাই, আর আমার নবী হুকুম দিছেন আরেক ভাই। আল্লাহর আয়াত রে দুলাই আল্লাহ নবী হুকুম আরেক ভাই দেলাইলে আল্লাহ হুকুমটা মানছেন না, না মানবেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি অখণ্ড ভারতের বুকে যত আলিম হল আছে জানিয়া রাখো, যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে ধরো না, আল্লাহর নবী পর্যন্ত তোমার হাদিসের সনদ যায় না। দেইবনি দেইব না নি মাঝখানে ছাড়ি দিও। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সারি হইব নি? তান লেখা কিতাব দেখান আকাইদুল ইসলাম খান বার করি সেই হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা হই গেলা। বিধবা হওয়ার পরে একজন মহিলা বিবাহিতা হওয়ার বিবাহ হওয়ার পরে যদি স্বামী পরলোক গমন করেন, ইন্তেকাল হই যায়, মারা যায়, 4 মাস 10 দিন পর্যন্ত এই বেটির বিবাহ কোনো খানো দেওয়া সম্ভব নয়। কদিন? ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। 4 মাস 10 দিন যদি হামিলা হয় না, পেটো বাচ্চা থাকে না, তে কদিন? এর আগে দিও বিয়া,
আস্তা হাসা দিলার উপরে হইব আইলা খান্দিয়ালা কিতাবা হরিমঞ্জালা আইয়া সারার উপরে ফতোয়া দিয়া সবারে হইব ডান্ডা খুব ভালো কেন দিলা দিয়া ইদ্যত ফুলছে না ফারবা দিয়া দিতাই ফারবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইদ্যত ফুরবার আগে বিবাহ দেলাইলা আল্লাহ ফিরাইছেননি আপনি আমি রই ভাই অমুক আমি রই যাবে অমুক আমি রই যাই ভাই একটা শরীয়তের হুকুম খালি বদলাইলা তোমার উপরে কিতা হুকুম আইব আমার নবীর হুকুম এটা বদলাইছেন না বদলাইছেন না আপনারা কও না বদলাইছেন না ওখান বার করি চাইলিও কোনখান সালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা আকাইদুল ইসলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতে যতটা মাত মাতিব সবটা দলিল দিয়া মাতিব তৌহিদি জনতা ভাইয়াইছি ও শরীয় বর্ডার যদি একটা মানুষ এই আটকে যায় কতদিন রইব একদিন না একদিন পাস দিব না দিত না দেলাইব যুবক হল আমি তোমার তাহলে আরেকটা কথা জানাই দে আমি এক জায়গাতে গেছিলাম শুনি আইলাম 27 দিন তাকিয়েছি পাসপোর্ট লইয়া এমনি নাই ভিসা আর এখন শুনো এরে খালি পাসপোর্টে হয় না ভিসা না হইলে পারবাইনি বাংলাদেশ ভিসা পাসপোর্টে পারবাইনি না লগে কিতা লাগে নবী সরিয়ে দেবে কি তো ব্যস্ত পাসপোর্ট লইয়া পারবাইনি না না ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলা তখন আমার পাসপোর্ট ওখানে তলিয়ে গেলাম কি কাস্টমার গিয়াল কই আমাকে ওখানে পাসপোর্ট বলে উঠতো না বলে ইন্টারন্যাশনাল বলে ইন্টারন্যাশনাল বলে কি তৈল ভিসা লাগবো ভিসা লাগাইলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষে ভিসা লাগাইব হারে ধরব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ধরব গিয়া হারে ধরা নবীর কাছে যাও নবীর কথা মানলে আমি আল্লাহর কথা আল্লাহ হয়ে মানাই যায় ডেইলি মাইকিং গয় আগর হইতাম নিকিলা যুবক হল শুনো তারার মাইকিং গইল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইলা যদিও বা একটা মাইকিং গয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষে কিতাব হইছো ওয়াজ কিয়ত অটোমেটিক হয়ে গেছে এর বাদে হইবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী হইয়া মাইকিং হইব এর বিপরীত কিলা জানোনি আমি আমার খানে শুনি আইছি সম্মানিত তাওহীদি জনতা হইয়া মাইকিং করে সম্মানিত তাওহীদি জনতা হে যুবকরা এখনো যদি হুঁশিয়ার না হও বেশি দিন যাবে না এই তাওহীদি জনতায় সমস্ত ভারতবর্ষে প্রশ্ন করব তাওহীদি জনতা শুধু আল্লাহ লাগে রাসূল না কোন মানুষে আল্লাহ মানে না সুলহ হুদাইবিয়া 12 বুখারী শরীফ সুলহ হুদাইবিয়ার সন্ধি যখন হইছিল সন্ধি পত্রতে কিতা লেখা হইছিল বিসমিল্লাহির রাহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি বিসমিল্লাহ প্রথমে আল্লাহর নাম লফজে আল্লাহ এর বাদে রহমান এর পরে রহিম কোন প্রতিবাদ মক্কাবাসী মানুষে করছে না আমার নবীর নামের পরে যখন রাসূলুল্লাহ লিখিছিল তারা প্রতিবাদ করিয়া বইল প্রতিবাদ খানো করছে রাসূলুল্লাহ লইয়া আইজ দরবার কিতা লইয়া রাসূলুল্লাহ লইয়া না আল্লাহ লইয়া রাসূলুল্লাহ লইয়া সন্ধিপত্র যারা দ্বারা গেছিল তার লিডার হে নেতা হে তার নাম হইল সুহাইল বিন আমর সুহাইল বিন আমরে হইয়া বইছে যত সময় মুহাম্মদর বাদে রাসূলুল্লাহ শব্দ মিটাইছো না আমরা দস্তখত করিয়ার না যাও আল্লাহ মিটাও হইছে নি যুবক হল না রহমান মিঠাইলাও হইছে নি রহিম মিঠাইলাও হইছে নি কোন হান মিটত রাসূলুল্লাহ মিঠিত কোন হান রাসূলুল্লাহ আজ বিশ্বের মানব যা জানি রাখিও হুশ করিও যুবক হল হয়তো আমার জীবনের ওয়াজ আপনারা সামনে হইতে পারে আসলে সময় আমার নাই তোমার তান্দর হলসি বড়া ফানি নিতাম কাটো আর ফানিও বালা নেই নিয়াও হতে বোবাই যুবক হল লক্ষ্য করিও এই যে তেইজের সামনে রোড যেটা আছে রোডের হ সাইডে জমিন যেটা দুইজনে ঝগড়া আরম্ভ হইল কেই গেল ডাক্তার সাহেব হয়নি কেন আমার আর আমার বড় ভাবে হইতরা আমার জমিন কৌটো কেইব না বিরোধী পক্ষের ওকিল যে আছে সে ওকিলে হইব ম্যাজিস্ট্রেট
দলিল দোয়াতনের দেবা লাগবো না নি, কাগজ দেবা লাগবো। দেওয়ার পরে বিরোধী পক্ষের উকিল যে উকিলে হইব ম্যাজিস্ট্রেট আদালত, আমি আপনার কাছে চাই যে বিরোধী পক্ষর দলিলটা আমারে দেখুয়া, আমি 1 ঘন্টার ভিতরে আপনার কাছে ফিরাই দিয়া দেবা লাগবেন না, দিব। এখানে খোফ আত্মা লেখিয়া দস্তখত দিয়া নিব, নিয়াও বার্ত হামাইব, হামাইয়া উন্দ্রর পেশাবে লেখা নিতে বানাইয়া কইছি নি। কামালউদ্দিন গমিরি, দিমিরি, দুমাইরি 3 তরকিবে পড়া যাই যাচ্ছে। ওখানের মধ্যে আনছেন ইঁদুরের ফসরাব যদি কোনো মানুষে লেখাত লাগাই দিয়ে মিটি যায় তো বেজার হইও না। উকিল হল যারা আছে তারার হাত তারার সঙ্গে ইটা রইয়া যায়। ঘর হামাইছে হামাইয়া সারা খান দলিল ভরিছে, ভরিয়া দেখো দলিলের প্রথম থেকে শেষ পর্যন্ত জমিনের মালিক তুমি, মালিক আমি, মালিক আমি, মালিক আমি লেখা নাই। মাত্র 3টা-4টা জায়গাত লেখা আছে। ওখানে ইঁদুরের পেশাব দিয়া মিটাই লইছে, মিটাইয়া একটু পরেও গিয়া হইল আদালত, কইছিলাম 1 ঘন্টা মাত্র 5 মিনিটে আমার কামটা হয়ে গেছে, কাম বানাই দিছে। নেকুয়া সমঝে লিছে তো হুস্করীয় যুবক হল ইঁদুরের মুখ লইয়া মানুষ বাড়াইছে, মিঠাই লাইছে, মিঠাইয়া তৈছে। তোর বাদেও তার যে মকিল যে আছে 1 লাখ দেও, জমিন তোমার দেলাও। তারিখ খাম বানাই কিতা করছে, খাম বানাই দিছে। যেদিন আপনার রাজ হইতো দিন গে উঠিছে, উঠার লগে লগে তো ম্যাজিস্ট্রেটের লগে দরবার মাথা আরম্ভ হইছে। তো অকিলে মাতিত্রা মাতার লগে লগে অকিলে চ্যালেঞ্জ করিয়া বইছে ম্যাজিস্ট্রেট, জাল একটা কাগজ আপনার সামনে রাখছে, ওখান তা বার করি একবার ফড়াও। ফড়িলা ফড়ার বাদে যেন যে সব বাজু ঘুরাইয়া যখন ও জায়গার মালিক আমি বললাম, ও শব্দ যেটা আছে ওটা মিটাই লইছে, মিটাইয়া খাম বাটি করি লইছে। আপনার পাওনা জমিন বড় বাবু লইয়া গেল গিয়া কিতা দিলিছে উন্দুরের পেশাব দিয়া বার হয়ে গেছে। খুব বালা করি বার হয়েছে উৎসরীয়। বেশি দিন দেইতো নাই, আল্লাহ লইয়া মানুষে দরবার করতো নাই। আল্লাহর রাসূল যদি হরাইলায়, আরে আল্লাহ কামল হাকিমিন রে, মানুষে জমিন থেকে শেষ করি লাইছিল, কোনো পরিচয় নাই। আল্লাহর ঘর দেখান আছে, ওখান 360 দিয়া ঘুরিয়া রাখা হয়েছিল। আমরা নবী যদি জমিনও তো শিবান্তা না, তাহলে আল্লাহর আল্লাহ জমিনও আসলো না, শেষ হয়ে গেছিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ কামল হাকিমিন এথান হাবিব রে জমিন দিয়া, আবার জমিন আল্লাহ লামাই আল্লাহ, আবার যদি নবীরে জমিন থেকে সরাইলা, আল্লাহর আল্লাহ জমিন থেকে শেষ হই যা মনোরিবনি। তৌহিদি জনতায় কিতা চায়, শুধু আল্লাহ চায়, আর খাও লাগে না। লক্ষ্য রাখতেইব যুবক হল, আমি যখন দুরূদ শরীফ পড়িলাম লগে আমার সারায় ভরিলাই, আমার ভরে হইল না নি, সারায় যে এক লগে দিলাই পারেনি। বুখারী শরীফ 1 নম্বর ফারা দেখানো খান 12 ভাইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিন থেকে বিদায় হইলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটা ফিলার ও খেজুরের গাছ কাটিয়া ফিলার লাগাইল, এজান দিয়ে উবাইছেন, সেটা তারি হয়ে গেল। হযরত আলী বসা থাকলা, সমস্ত সাহাবাই কেরাম হলে সৈন্যর বাইছেন, কোনো মাত নাই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঙ্গা তলোয়ার তলইয়া মদিনার মসজিদ আর গলিবায় ঘুরইন, যাইন কইবায় রাসূলুল্লাহ জমিনও নাই, যাইন কইবায় আমার নবী জমিনও নাই, উমরে হল্লা উড়াইব। উমরের ডরে কোন সাহাবায়ে কেরাম হল মাত হঠাৎ নাই। সুবিধাবাদী মানুষ যারা আস্তে আস্তে বাহিরিয়া যাইতরা, যুবক হল কোন মাত কথা নাই। আহলুস সুন্নতর মানুষ রইব নি, রইব না নি? আমি বানাইয়া কইয়ানি আকাইদুল ইসলাম হইলা আহলুস সুন্নতর জামাতর নাম খেয়ে রাখলা, এখান ফলো না নি আলিয়া মাদ্রাসা উঠাই লিখে, ওখানে পরীক্ষা দিতে লাগে আর বাদে না নি। সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা,
এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আবুল হাসান আশআরী আর আবু মনসুর মাতুরিদি হইল শাফিঈ আর আবুল হাসান আশআরী হইল হানফি। সর্বপ্রথমে নাম উচ্চারণ হার মুখে দিয়েছে আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আজ 1431 হিজরিতে আমাদের এলাকার যুবক হলে বেনার লাগাইছে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইয়া লাগাইছেন না। সমস্ত সাহাবায়ে কেরাম হল নীরব ভূমিকা পালন করলা, সবিতা মানবাদী মানুষ বাহির হইয়া যাও। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় এই জায়গাতে উপস্থিত ছিল না, বাইরে ছিল। সুজায়া প্রবেশ করলাম আয়েশার ঘর, পারেনি, তার মেয়ে আসেনি। ঘরে প্রবেশ করলা, ঘরে প্রবেশ করি আল্লাহর হাবিবের মুখ মুবারক থেকে চাদর মুবারক সরাইয়া দটা চক্কর মধ্যখানে হযরতে আবু বকর সিদ্দিকী সুমা দেলাইলা। যাইজিলনি ইন্তেকালের বাদে সুমা দেওয়া যায়নি। ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমি বাদে আরি, আমি তো মাল নাই হুক্ক আলিম হলর দ্বারা গেলে সব মিলে সুমা দিছেন না কাব্বালা। এই সুমা দেওয়া যায় কিনা বেশি পয়সা লাগতো না, মাত্র 10,000 টাকা লাগবো। 2টা কিতাব লইতে পাইলি ভাই। এখানে নাম হইল উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী, বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। 2 নম্বর খান হইল ফাতহুল বারী বিশরহি সহিহুল বুখারী, যেখান ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা 14 খণ্ড। আর উমদাতুল কারি হইল 24 খণ্ড। ওখানে বার করলে ভাই ভাই বাগভরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিন থেকে বিদায় লইলা। যদি কোনো মানুষে চুমা দেয় যাই যাইবেন বলে যাই যাইব। হযরত আবু বকরে চুমা দিছেন, চুমা দেওয়াটা যাই যাচ্ছে, কোনো বাধা নাই। গোসল দেবানির ঘরে শরীর পানি যেটা জমিব, নাভিতে কিছু পানি জমবল না জমতো না। এখন তো দিতেও তো ফাকির, তো গোসল কিলা দিতে বাবা হোক পারবেনি না। পানি যেটা নাভিতে জমিছিল ওই পানিটা কিতা করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা লাগাইয়া সুসিয়া খাইলেইলা। ফতোয়া দেও না, দেও ফতোয়া হারাম নি, নাউযুবিল্লাহি মিন যালিক। বার করছেন আশিফা বিহুকুক আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজী আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। আল্লাহর হাবিবে হযরত আবু তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছেন, রে আবু তাইবা, তুমি আমার শরীরটা কি সিঙ্গা লাগাইয়া রক্ত খুলো। সিঙ্গা লাগাইয়া রক্ত খুলিছেন। খোলার পরে আল্লাহ রসুলে ফরমাইছেন মাটিতে ফালাইও না, পাত্রর মধ্যে রাখিলাও। পাত্রর মধ্যে রাখছেন, রাখার পরে আইছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি আমার রক্ত উঠাইয়া ফালাইয়াও। আব্দুল্লাহ ইবনে জুবাইরে গ্লাস হাতে লইয়া যে পাত্রতে আসো লইয়া রওনা দিলা। কতটুকু দূরে গেলা, একবার ডানে দিছাইন, একবার বামে দিয়ে, একবার সামনে দিয়ে, একবার পিছিয়ে দিছে, যে কোনো মানুষ নাই। আরে রক্তর গ্লাস মুখ লাগাইয়া সমস্ত রক্ত আল্লাহ রসুলর খাইলেইলা। ও আল্লাহর হাবিব, আপনি ও আল্লাহ তোমার হাবিবর কাছে একবার তা খবর পৌঁছাও, আমার যে যুবক হলে আজকে কেন আজ হতরা তোমার হাবিবের রক্ত ভাইলে তারা ওলা খাইতে দিদা বোধ করল না। তোমরা খাইতে রাজি আছো না নি? যদি ভাইলি চাই যাইজ নি বলেই না, যাইজার না যাইজর মাথা নাই চাপ। নবীর আল্লাহর রসুলোর দ্বারা গিয়া যাইজার না যাই যাব তুকারি রইছে নি? ঘুরিয়া যখন আইলা আবার ঘরে আল্লাহর হাবিবে ফরমাইলা আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত খিতা করছো। আব্দুল্লাহ ইবনে জুবাইরে জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত এমন এক জায়গার মধ্যে রাখলাম কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করি আর হইতো না। রাসূলুল্লাহ ফরমাইলা তুমি খাইলাইছো বলে জয় কোরআন শরীফ আয়াত হুররিমাত আলাইকুমুল মাইতাতু এর বাদে ওদ্দামু, দম মানা ব্লাড, লো রক্ত নানি
কোরআন শরীফ আল্লাহ কইছেন হারাম, দাও ফতোয়া। ফতোয়া দেবার তো খুব বালা গরব ইয়া, দেও না, পয়সা লাগবে নিলে আমি দিব, খেয়ে দিতে না আসেনি কিতানি দিয়ে লম্বা দিতাইনি। ফতোয়া দেও না, রসুলের রক্ত খাইছেন, দেও ফতোয়া। কোরআন শরীফ আল্লাহ কইছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আমি কিতা করছি, আমি তোমরার উপরে হারাম করছি গরু, বকরি, ফাঁকি, যতটা আমরা জব করি খাই, আনা জব যদি মরি যাইতে খাই দিতেই নি হারাম। এর বাদেও হইছেন দমন, রক্ত খাওয়া হারাম। মাত্র দুইটা রক্ত আল্লাহর হাবিবে হালাল রাখছেন, একটা হইল দিল আর একটা হইল তিলি, জানি। আর যত রক্ত আছে সমস্ত রক্ত হারাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ রক্ত খাইয়াইলা ফতোয়া দেও চাই। আল্লাহর হাবিবে যখন শোনার পরে কইছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার পেটো আমার রক্ত হামাইছে, জানি রাখিও তোমার পেটো কোনদিন দুজোহর আগুন আর হামাইত না। আমার নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত কোন জিনিস হারাম নাই। নবী মানতে হইলে হুশ করিও, মুসলমান বনা বড় সহজ ব্যাপার। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিম, হারিয়ানা আছে তো নাকি টট্টর করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হইেন না জান হাত দ্বারা মুখ দ্বারা মানুষে কষ্ট হয় না। তুমিও যেটা করদায় মুখ দিয়া কিছু দুঃখ মিলেন না নি, হুশ করিও। এরে আমার একবার ম্যালেরিয়া হয়েছিল, ম্যালেরিয়া উদ্ভবী তে মা যেটা রান্ধে দেন খালি টিকটা কিতা মাথা খালি টিকটা গেলাম কি বাজারও গিয়া কইলাম হতেন আছে না পরোটা, এগুলা কিতা পরোটা নেই আর বুক নিয়ে এক গরো কইলাম দেও চাইন দেওয়ার বাদে এওটা টিকটা গেলাম কি মিষ্টির এক গরো এম দেখা আছে রাতাবাড়ি বাজার হিন দিয়া হেওটা টিকটা বাদে বুদ্ধ হইলে আমার মুখ টিকটা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহর হাবিবের নিয়ে যেগুলো বেমার দিল হামাই গেছে গিয়া শরীর নাই, দিলর ভিতরে হামাইছে। নবীর আলোচনা যত শুনবো, নবীর তারিফ যত শুনবো, খালি তার বেমার বাড়িব, বেমার কমত নাই, বাড়তে থাকব। আল্লাহর রাসূল এসব খাইছেন নি? আর একটা আয়াতর উল্টা আল্লাহর হাবিবের আয় দিছিল, আল্লাহ আহকামুল হাকিমিনে গতি লাইলা। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে বাইরে এক জায়গাতে তশরিফ নিছেন, বাইরে কিছু দূর যাওয়ার পরে একজন ইহুদি ব্যক্তি এই আল্লাহর হাবিবের সামনে একটা উট লইয়া উপস্থিত হইয়া কইল, আখেরি ও মুহাম্মদ, আমার উট ওগো বেচিতাম, তুমি লইতাইনি। যদি হই না হেগিও কইব হই গরিব। হে মুসলমান, লক্ষ্য রাখিও, নবীরে তোমার সমান বানাইবা কিভাবে? সেও বানাইছ না, তবে হুশ করিও আইব, তৌহিদি জনতাইলে নবীরে হরাইব। আমার নবী মানুষের সমান কিলে হইবা। আমরা মুসলমান হইতে ছোটবেলা মসজিদর মেসাবে ভরাইছেন কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, হটা রাসূলুল্লাহর হটা ৬০টা। হুশ করিও, তুমি নবী লেখানি হটা ৬০টা, তো নবী লেখান তুমি ইলেন শরীয়তের গণ্ডির ভিতরে নবীরে হারাইছ নি? কোনবাই হারাইছেন? হটা ৬০টা এগো হম, কোন গো হম? যাকাত রাসূলুল্লাহর উপরে ফরজ নাই, যাকাত আল্লাহর নবীর উপরে ফরজ নাই। তোমার লেখান কিলা বানাইবে লক্ষ্য খরচাই, তুমি দিতে পারো না পারো ফরবি গোমানা লাগবো। যেদিন দনি হইবে ওদিন দিবা। এখানে হওয়ার বাদে আমি খাইল যাই মুগি যাওয়ার পরে আস্তে আস্তে মাত আরম্ভ হইব। রাসূলুল্লাহ গরিব আসলা হুশ করি, আমি গরিব নবীর উম্মত নাই। তুমি যেন গরিব নবীর উম্মত নেই। আল্লাহ রাসূলের উপরে যাকাত ফরজ নাই, নবী গরিব আসলা ঈমান লইবনি। হুশ করিও, তুমি যখন তোমার উপরে যাকাত ফরজ হইব, বড় বাবুর হুয়া দেব, বেদার হইও না, ছেলে দেব, বাপর কথা মানছে না, আগলা গেছে গিয়ার বাদে কুন্থা নাই। বড় বাবু এবং বড় বাবুর ওয়াইফ যাকাত পাক্কা হয়ে টাকা জমা জমিন দিলাই হুয়ারে হইব নি? হারাম হইতো না।
ফুয়ারে দোকান দিলই নি দোকান বাদি না করতে হেসে মাই এখন আনতা না হাউ হনো আগলা ছেলে যদি বাদি বাবারে দোকান দিয়ে নইব নি জকাত দিলে ওইতরে আল্লাহর হাবিবের উপরে জকাত ফরজ নাই, কোন কারণে ফরজ নাই। নবী গরিব আসলানি, তোমরা গরিব নবীর উম্মত কি আমার যুবক হল, আমার আহলুস সুন্নাতুল জামাতের যুবক হল, তোমরা গরিব নবীর উম্মত না ধনী নবীর উম্মত জানাও চাই। আমার নবীর উপরে জকাত ফরজ নাই। লক্ষ্য রাখিও, আমার নবী যতখান মাল দেখছো না আজ পর্যন্ত দেখছো না, আরে সোনার দেওয়ার উপরে আল্লাহর হাবিবের তসবিহ রাখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হলরে পাঠিয়া দিলাইলা। সোনার দের দেখলাইনি। ফুয়া ছেলে হইলা সাতগু, হার এক তোরা গড়াইছিলে হাবিবুলির বিয়ে হইব হয়তো, তাই তো সবাই নিবি হইব না নি। নবী গরিব নি না, নবীর উপরে যাকাত খানে ফরজ নাই, নবী যাকাত দিবার জায়গা নাই। হুশ করিও, আল্লাহর হাবিবের যাকাত দিবার জায়গা নাই। গোলাম যদি বাজার থেকে খরিদ করিয়া আনো, লইয়া আনো, এই গোলাম রে তোমার যাকাত দিলে আদায় হইতো নাই। আগে নবীর সারা উম্মত হইলা নবীর গোলাম। হাম উলামায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার গোলাম? আল্লাহর হাবিবের গোলাম। আর মালিকে গোলাম রে যাকাত দিলে আদায় হয় না। আল্লাহর কাছে জানাইছে রে নবী তোমার উপরে যাকাত ফরজ নাই। লক্ষ্য রাখি, আমরার ছেলেরা, আমরার ছোট ছোট ছেলে হল, তারা গজল পড়ে, এসকে নবীর মালাগাতি বাক্তরিলেন সফিনায়, প্রাণ বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাকড়ি হান্নানায়। সফিনায় বাঘ চুষলা দি হায়রে আমার নবীজির জবান ওয়ারকে দিয়ে নাম্বার হইল সফিনা। সফিনা শব্দর অর্থ হইল নৌকা, ফেরিয়ারি। আল্লাহর হাবিব সামনে দিয়ে যাইত্রা, হঠাৎ ফিরিয়া চাইলা হযরতে সফিনায় রাসূলুল্লাহর বাপ বেটিং আসলো সারা লইলাইলা। আরে খান ফাঁকে দিনা হইয়া ফাললাম না। আমরার নবী ফরমাইছেন, ও আমার উম্মত হল, তোমরা যদি 1 লাখ এক নেকি 1 লাখ পাইতে হয় মক্কাত যাওয়া লাগবো। এখন তোমার বাজারও আইছে 7 লাখ। এটাই নি এরে 95,000 এক লগে দেখাইলে ট্যাক্স লাগছে নি। ও ওবাই ফুয়া ফুড়ি অন্য হন অর্থা দিয়া ফুরাইছিলাম। আল্লাহর হাবিবে ফরমাইছেন, ও মুসলমান, তোমার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না, টাকা খানো তুই তাই মেনে ধরো তুমি ওইবনি, অ্যাকাউন্ট নাই ওইবনি। হো আগে অ্যাকাউন্ট খানো খুলো, খানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অ্যাকাউন্ট খোলার পরে যত নেকি করবাই তার আগে অ্যাকাউন্ট জমাইব। আমার নবী সারা অ্যাকাউন্ট দেখিয়েছেন, হইছেন রে 1 লগে 1 লাখ জমা রাখে বেশি নাই। তোমার বাজারও আইছে 7 লাখ। হিনুকে কিতা করতা নিতাইনি 7 লাখ 7 লাখ হয়েছিল নি? হুশ করিও, 7 লাখে দিয়ে দিও না। নবী ফরমাইছেন 1 যাক। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রাসূলুল্লাহ সাইয়া কইছিল, সফিনা মালবাহী নৌকা, নাম লাগিল সফিনা। আজ পর্যন্ত এই হাদিসের সরা যতজনে লেখছেন, হযরতে সফিনার আসল নাম কিতা বাহির করা গেছে না। নবীর জবানে দিবার হয়ে গেছিল সফিনা। কেউ হইছেন মিহরান, কেউ হইন আবু বকর, কেউ হইন বিলাল, আসল নাম্বারই চিনি। আমরার নামর আর দরকার নাই। আল্লাহর হাবিবে যদি একবার তান গুলাম বলিয়া গতিলাইন, আমরার জীবনের বেড়াটা ভাড়ো পার হয়ে যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সফিনা সাহাবায়ে কেরামের সঙ্গে জিহাদ গেছেন। জিহাদ যাওয়ার পরে হযরতে সফিনারে ওপর পক্ষর মানুষে বান্ধিয়া লইয়া গেছে গিয়া, বাকি সাহাবায়ে কেরাম হল চলিয়া আইলা। রাত্রে হযরতে সফিনারে বান্ধিয়া ভাড়া দেবর শত্রুর হাতনি আক্রমণ করা হয়। যে বেটায় ফারাদের সে ঘুমাইছে, হযরতে সফিনা আস্তে আস্তে হাতের বান খুলিয়া রওনা দিলাইলা গভীর রাত্রে।
কতখান হওয়ার পরে দেখছেন বাঘ, বাঘে যেমনে সফিনারে দেখছে আর তার দিকে চাইছে, সফিনার দিকে অগ্রসর। এই সময় হযরতে সফিনায় কইছেন আমি আল্লাহর বান্দা না, কইছেন আমি আল্লাহর গোলাম না। হযরতে সফিনায় কইয়া বইছেন হে বাঘ জানিরা আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। গোলাম হওয়ার লগে লগে বাঘ সামনে আইয়া চারটা পাও মাটিতে রাখিয়া বসিয়া রইল আর লেজ দিয়া ইশারা দে রে সফিনা ফিটি টুটি যাও। হযরতে সফিনা বাঘের উপরে উঠিয়া বসিয়া রইলা। এখন বাঘে খই লইয়া যাইব, বাকিরা খই গরর ভিতরে নিয়া কি বাঘে খাইব সফিনারে বলে না। বাকি সাহাবায়ে কেরাম হল বহু দূরে গিয়া অপেক্ষা খতরা গভীর রাত্রে। হঠাৎ দেখেন হযরতে সফিনা বাঘ ছড়িয়া আইতরা সারার সামনে আবার পরে বাঘ বটিছে, বটার পরে ইশারা দিছে রে সফিনা নামি যাও। হযরতে সফিনায় বাঘ কিতা দি ছড়িছইন এতে নবীর মালা গাতিয়া আল্লাহর হাবিবের গোলাম হওয়ার লগে লগে বাঘে মানিলা মানছেনি দাদা। তো রাসূলুল্লাহ ফরমাইলা আমার এখন দরকার নাই, ভিডিও বুঝি লাইছে, কইছে পয়সা এখন দেওয়া লাগতো নাই। আচ্ছা ও দাম ঠিক করলা 10 টাকা হৌজবানের আইসেন মদিনা শরীফ হইয়া। আবার পরে রাসূলুল্লাহ নোট বান্ধিয়া গেছেন মসজিদে। ওই সময় আইছে ব্যক্তিটা হইল ইহুদি, আইয়া কইছে আমার পয়সা দেও। রাসূলুল্লাহ তার 10 টাকা দিয়েছেন। 10 টাকা কি 20 টাকা? আল্লাহর হাবিবে ফরমাইন 10। ইহুদি ব্যক্তি কয় 20। আপনি 20 টাকা দিল আনছি, এখন এখানে 10 টাকা দেও বলে না, আমি 10 টাকা দিল আনছি। হে কয় 20 টাকা। রাসূলুল্লাহ ফরমাইন 10 টাকা। অসংখ্য সাহাবায়ে কেরাম হল সামনে, কেউ কোনো জবাব দেয় না, মারতে পারে না। কেননা না দেখলে সাক্ষী দেওয়া যায় না। দুনিয়া সাক্ষী নি দেখিয়া কোন সাহাবায়ে কেরাম হলে কোনো সাক্ষী দেই না। হঠাৎ দেখা যায় একজন সাহাবী আইছেন, যার নাম হইল হযরতে খুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াও হনছেন রাসূলুল্লাহ ফরমাইছেন 10। ইহুদি ব্যক্তিও কইছে 20 আর আল্লাহর হাবিবে ফরমাইছেন 10। 10 হইতে সময় দাঁড়াইছেন, দাঁড়াইয়া কইলার ইহুদি জানিরা আমি সাক্ষী দিয়ার আল্লাহর রাসূলে 10 টাকা দিলইয়া আনছ, আর এখন এখানে 20 টাকা হোক হইতো 10 টাকা লইয়া চলিয়া গেল। বাকি সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা ও খুযাইমা দীর্ঘ সময় থাকি ঝগড়া চলে, আমরা কোনো মাছ মাতিতে পারি না বলে এখানে মাতো না বলে এই যে সময় উটটা বিক্রি করলো বিক্রি চলে এই সময় আমরা খেয়ে ওই জায়গাতে উপস্থিত আসলাম না, এর কারণে আমরা সাক্ষী দিতে পারি না। তুমি আয়াও লগে লগে কিলা সাক্ষী দেলাইলা। দেখো হযরতে সফিনার ঈমান আর আমরার ঈমান কিলা। হযরতে সফিনায়ে ফরমায় ও আল্লাহর হাবিবের সাহাবী হল, আমার নবীর জবান মুবারকে দিয়া কোনদিন মিথ্যা কথা বাহির হইছে না, এই কথার উপরে আমি সাক্ষী দিলাম। আর গিয়েও লগে লগে তার দেখা লইয়া সাক্ষী শুনিয়া গেল। আল্লাহর হাবিবে সারার মাথুনরা শুনিয়া কইল সাহাবী হল জানিয়া রাখিও, আজ থেকে আমার খুযাইমাতুল আনসারীর এক সাক্ষী 2 সাক্ষীর সমান। ওয়াশহিদু যাওয়া আদলিন মিনকুম। আয়াতে কোরআনি নাই মানাইয়া কইছি, কোরআন সূরা আয়াত মানে সাক্ষী কজন হইতো? কজন? 2 জন ছাড়া বিয়ে হইব নি? বড় বাবুরে খুব হইব যদি এক সাক্ষী দিও ওয়াইফা নয়। সাক্ষী কজন লাগবো? 2 ছাড়া হইব নি? খুযাইমাতুল আনসারী এক সাক্ষী 2 সাক্ষীর সমান খেয়ে দিছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সেনে রাসূলুল্লাহ সাক্ষী দিছিলা, আর কেউ পারবায়? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়া যখন বাহির হইলা, বাহির হওয়ার পরে ডাক দিলা ওমর। ডাক দিতে হযরতে ওমরে ফরমাইন হে আবু বকর লক্ষ্য রাখিও, তোমার মুখ দিয়া যদি তুমি হও রাসূলুল্লাহ জমিন নাই, আমি ওমরে তুমি আবু বকরের খল্লা উড়াইতে সময় লাগতো না।
হযরত ওমরে ফরমায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ও গেছলা হই চলিয়া গেছলা, কত সময় পরে আবার ঘুরিয়া আইছেন, আমরা নবী ওলা হই চলিয়া গেছেন, আবার ঘুরিয়া আইবা। মুসা আলাইহিস সালাম গেছলা নি পাহাড়ও 40 রোজা ধরি, এক রোজা নয় 40 মাই এখন আনা রোজা আরো কিতা বাড়ি গেছে 40 না 45। আচ্ছা যাক, হিনো গিয়া হইন আল্লাহ দেখতা, আল্লাহ হইলে এটা পারতেন না, হইলে হইতো না, দেখতাই নি বলে বলে পরীক্ষা আছে। বলে কোন পরীক্ষা? তুমি উবাদ জেলা চলার ওইটায় ফাড় ভাই সেইটায়, তুমি তোমার জাগাত রইতায় ফাড় ও জাগাত রইতো, যদি ও এটা হইলে আমার একটায় ফাড়বাই পরীক্ষা আগে বলে ফার্মো। তুমি রেডি বলে জয় আল্লাহ জাল্লা জালালহু তাবারাকা ওয়া তাআলা ৭০,০০০ পর্দা ৭০,০০০ পাটিশন মাঝে রাখিয়া সামান্য নূরের তজল্লির জলক তুর পাহাড়ও ছাড়িয়া ছাড়ার লগে লগে তুর পাহাড় জ্বলিয়া শেষ। হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া জমিন হল্লা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। কত সময় পরে হুশ হইছে, হযরত ওমরে ফরমাইন ওলা আমরা নবী হই চলিয়া গেছইন, আবার ঘুরিয়া আইবা। হযরতে মুসা যখন হুশ হইল, হুশ হওয়ার বাদে কইলা আল্লাহ আমি ফিরি গেলাম, ই জাত তো সওয়াল আপনার কাছে আমি আর করতাম না। লাভ কি কইল হযরতে মুসার? বার খরসরে ইমামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাওহীদি জনতা হে হইব জানি না, কিছু মানুষের মনোভাব হয়ে গেছে মসজিদের মিম্বর বই যেখান থাকে ওখানেও শরীয়তের সারা সীমাবদ্ধ, ওখানেও হামাই গেছে আইয়া এখান সরে ঠিকানি পড়ার সময় তো আমার ওটাই গেছেন, আমার বড় ভাই ডাক্তার ওটাই গেছিল, ও তার লগে পড়া যাইবার আগে শর্ট তাই না আমারে শর্ট করলা হরু আসলাম কিছু বুঝ ভাই ও নিলামবাজার বাড়িতে কি 26 মাইল দূর হইনা গিয়েছিল হইলাম কইলা আমারে তোমারে পড়া দেওয়ার প্রতি বৃহস্পতিবার বাড়ি দেখি না, তাই গেছিলাম পড়া বৃহস্পতিবার বাড়িতে আমার দিছেন নিষেধ। আমি কইলাম আচ্ছা যাইমো, হইলে শর্ট আছে 2টা বলে কিতা বলে ফুন্না কিতাব লইয়া পড়তাম। আর মসজিদে ইমামতি হরমার হবায় মাদ্রাসাত আমি না, বিয়ানে 50-100 হরুতা কেস করিয়া মাথা দিলা সানিয়া কিতাব লইয়া গিয়া যারা বাইটা কিতাব উদইতাইব হে মন সাহেব পড়তাই খিলা হৌ সময় তাকে লইয়া এখনো আবার কিছু লওয়া লাগে, ওখানো সীমাবদ্ধ নিয়ম মিম্বরের ওখানো ইসলাম সারা হামাই গেছে আইয়া। সরে সিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমি হুনিয়া হইয়ান না দেখিয়া হইয়া কানা ইউবসিরু নামলাতু সাওদা ফি লাইলাতি যুলমা ফি আসারাতি ফারাসিক। সামান্য নূরের তাজাল্লির ঝলক দেখার লগে লগে হযরতে মুসার লাভ কি তো হইল বলে উপরিমান লাভ হইল। হযরতে মুসা অন্ধকার রাত, অমাবস্যার রাত, 28 নম্বর রাত চন্দ্র অন্ধকার রাতে এক জায়গাতে দাঁড়াইয়া চক্ষু খুলিয়া দাঁড়াইয়া আছেন, তার সামনে দিয়া 30 মাইল দূরে খালা সিভিলিকা যাইতে সময় হযরতে মুসা আলাইহিস সালামে দেখিলেইতা ওকা সুবহানাল্লাহ কিতা দেখিয়া ঝলক দেখিয়া যে নবীরে নবী মানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জান্নার নিচে আশ্রয় ভাইরাই হযরতে মুসা ঝলক দেখতে তুর পাহাড় যায়। আমরা নবীরে আল্লাহ কামুল হাকিমিনে আরশে মুআল্লাত নিয়ে উঠাইয়া দেখাইছে নিনা না, দেখছেন নিনা না। হযরতে জিবরিল যখন সিদরাতুল মুনতাহাত গেছেন, যাওয়ার পরে বিদায় চাই না নিয়া আল্লাহ পড়ি যায় ইটা জিবরিল ইটা কি লগের ইটা করো কি আগর এক সরমুয়ে বরতর পরম ফরুগে তজল্লা বসুজদ পরম। ও নবী আমি যে জায়গাতে আইনাম এখান থেকে যদি আমি একটা চুল পরিমাণ জায়গা উপরে দিয়ে অগ্রসর হই যাই, আল্লাহর জাতর নূরের তজল্লির যে ভোল্টেজ যেটা আছে সে ভোল্টেজে আমার বাল্বটা ফিউজ হয়ে যাইব। জিবরাইল জানলে ও মাঝির গ্রামের মাটি দিয়ে বানাইছিল জিবরাইল কিতা দি হুশরিয়া তাওহীদি জনতা আরম্ভ হইয়া আছে, মোনাজারা আইব। যুবক হল তোমার তাহলে একাই চলে যা রাসূলুল্লাহ নূরুন না হল নাউযুবিল্লাহ
বস আরম্ভ হয়ে গেছে, মোনাজেরা আরম্ভ হয়েছে। কোন জায়গাতে নাম হইতাম নাই, উভয় ফক্কর আলিম হল জমিছন লক্ষ টাকা জমা রাখিয়া। আইলা আওয়ার হরে যাই নূরের নবী যে আহলুস সুন্নাতর জামাতর মানুষ যারা তারা রাখিদা আল্লাহ কামুল হাকিমিনে আমার নবীরে নূর দিয়া বানায়। কিটা দি বানাইছে? আর হেরার মা তৈল নূর নাই, মাটি দিয়া বানায়। মুনাজেরা করার যখন আইছেন আবার হরে যাই মাটির নবী নূরন নাই, আর যাইন কইছেন নূরন নবী। এই হেনে প্রশ্ন করলাও ভাই, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। বলে কিটা? রাসূলুল্লাহর কোন সাহাবীর লকব আসলো যিন্নুরাইন? তো জানো না? বলে না রে ভাই জানি না। আচ্ছা না জানি না, জানো না? বলে না। হরে বাবা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব আসলো যিন্নুরাইন। দুই নূরের মালিক নেন সাহেব। দেখেন এগুলো তো জানো না? বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এক মেয়ের বিয়া দিছিল, যার নাম আসলো রুকিয়া। রুকিয়ার ইন্তেকালের পরে বিয়া দিছিল উম্মে কুলসুম। রাসূলুল্লাহ তার দুইজন মেয়ে হযরত উসমানের লগে বিবাহ দেবার কারণে তার লকব লাগি গেছে যিন্নুরাইন। হইল ও পাগল, তোর মতো পাগল জমিন নাই রে যুবক, হলো তা কিছু ইকা লাগবো, খালি কিতাব দিয়া মুনাজারা করলে খামাইতো না। আইবনি লে পাগল, নবীর দুই মেয়ে এক সাহাবীর লগে দিয়ে বিবাহ আর লগে লগে যিন্নুরাইন লকব লাগলো। আর এই দুই ফুরির বাবা যাই নবী, এই নবীরে তুই নূর মানস না, তুই কি জাত মুসলমান রে? সরিয়া যা। লগে লগে পরাজয় স্বীকার করিয়া বাহির হইয়া চলিয়া যায়। দুই ফুরির বিয়া যিন্ন নূর মানে, নবী মানে না। খানো আইসে আন্দাজ হয়েছে নি ও নবী হরাইলে যাও আল্লাহ শেষ। কোন জায়গাতে নবীর তুই হাম করবা লাগো না নমাজও? আল্লাহু আকবার, আত্তাহিয়াতু। ও বড়ভাবে হইতা কিতা হো আত্তাহিয়াতু জমিন নমাজও নাই, তুমি তে কিতা বাত হো? আল্লাহ না করছিস আত্তাহিয়াতু, খুশি না আত্তাহিয়াতু হনো না। সাল্লু, বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বে? আমি যেভাবে পড়ি সেভাবে নামাজ পড়তে হবে, তোমার মন গড়া নামাজ হবে না। ফরজ খার, নামাজ খার, আল্লাহর নিয়ম খার, নবী নবী মানুষ না। আহলে সুন্নাত নামাজ পড়তে কিলা আসেনি? হ্যাঁ, নবী লোকে মাতিলে নামাজ যায় তো। বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আল্লাহর হাবিব তশরিফ নিয়া ডাক দিলা। এক ডাক, দুই ডাক, তিনবার ডাকার পরে যখন জবাব নাই, আল্লাহর হাবিব বাড়ি থেকে তশরিফ নিত্রা গিয়া লাফ দিয়ে বাড়াইয়া নবীর সামনে গিয়া সালাম দিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম ডাক দিয়েছেন আমি নমাজও আসলাম, দ্বিতীয় ডাক নমাজও আসলাম, 3 নম্বর ডাক আপনি দিয়েছেন আমি নমাজও আসলাম। নমাজ ভাঙ্গিয়া আপনার জবাব দিতে পারলাম না, নমাজ শেষ হয়েছে, আপনার সামনে আইলাম। রাসূলুল্লাহ ফরমাইলে এখনো নবী চিনলাই না। নবী চিনছনি? নবী চিনছনি? নবীর ডাক দেওয়ার লগে লগে ইয়া আইয়ুহাল, তবে বেঈমান রে কইছেন না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষরে কইতরা বেঈমানি করে না, বেঈমানের লগে কোনো মাতো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। দাআ শব্দ যেগো আনছইনি গো তাসনিয়া নাই। আরবিতে ওয়াহিদ বাদে তাসনিয়া বাদে জমা, ফারসিতে ওয়াহিদ বাদেও জমা, এক বচন বাদেও বহু বচন। আরবিতে 3টা বচন আছে, ওয়াহিদ, তাসনিয়া, জমা। হে ইমানদার হল আল্লাহর আল্লাহ রসুলের ডাকর জবাব দিও কোন সময়? যখন ডাক দিবা। দা শব্দটা কিন্তু এক বচন আনলা। আল্লাহ কোনো বেটারে ডাক দিত নাই, নবী ডাক দেওয়ার লগে লগে তোর নমাজ ভাঙ্গিয়া নবীর ডাকর জবাব আগে দেওয়া লাগবো। ইয়া কি ডাকার আছে? একমাত্র হলো সুন্নাতের জামাতের মানুষ যারা আছে, তারা অন্য কেউ নাই। নমাজ জীবনী নমাজ যায় কিনি? নমাজ রাসূলুল্লাহ একদিন জোর বা আসর, বুখারী শরীফ হাদিস আছে, 2 রাকাত পড়াইয়া মা আয়েশার ঘরে তো শুনিছে, মদিনার মসজিদে মুকিম। তো কইলাও জুলিয়া দাইন যে সাহাবী, এই কইলা আইতো নামাজ 2 রাকাত, ইগুরে কইলা কে বল, ওলা তো বুঝা গেল। তো কিটা করে? বলে চলো যাইছেন হনো গিয়া মা আয়েশার হামাই দিবেন লাফদি করো।
খবরদার হুঁশিয়ার, আমি ভাই লাফি নবীর করো অনমাত কথা কথা আল্লাহর হাবিবে মা আয়েশার ঘরের পর্দা সরাইয়া হইলারে সাহাবী হল কিত হইছে মাতো কিত হইছে খালি সব ডর হবাই ইয়া রাসূলুল্লাহ টাইম কিতা হইতা কিত হইছে এমন সুন্দর একটা জবাব দিছেন আকুসিরাতিস সালাতু আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজ কমি গেল নি না পড়িতে কোনো অসুবিধা হইল কমল বলে কিত হইছে নামাজ কমছে না, নামাজ তো 4 রাকাত, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো আজকে 2 রাকাত হইছে। বাকি সাহাবায়ে কেরাম হযরে জিজ্ঞাসা করলা বলে জয় 2 রাকাত কাঞ্জালা কইতরা ওলা বলে তোলার পর যাই মসজিদ আবার কইলে থেকে পড়া লাগবে না নি 4 রাকাত, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কইয়া 2 রাকাত পড়িয়া সজ্জা সহজে আইছে। সাহাবায়ে কেরাম হলে আপুসর মধ্যে মাতিলা, এর পরে নবী লগে মাতিলা, নবী মাতিলা নামাজ গেছে নি ও আল্লাহর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ সকল লক্ষ্য রাখিও, সর্বশেষ নামাজ যেদিন ফজর আল্লাহর হাবিবে পড়াইতা, যে নামাজ শেষ নামাজ আল্লাহর হাবিবে পড়াইছেন এরপরে আল্লাহর হাবিব আর মসজিদ ও জামাত তশরিফ নিছেন না। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলে ফরমাইছেন তুমি নামাজ পড়াই দাও, রাসূলুল্লাহ তার জীবনে কোন সাহাবীরে কইছেন না নামাজ পড়াও, একমাত্র হযরত আবু বকর সিদ্দিক হুকুম দিছেন মুরু আবা বকরিন ফাল ইসাল্লিন নাস। যাক আবু বকর সিদ্দিকে যখন নামাজ আরম্ভ করছেন ইতিমধ্যে দেখা যায় হযরতে আব্বাস আর এক সাইডে হযরতে আলী, 2 সাইডে দড়ি দড়ি আল্লাহর হাবিবে মসজিদে তশরিফ লইয়া আইছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলে ফিরি গেছেন পূব মুখা, কিবলা দক্ষিণ মুখা তো মদিনা থেকে খালি রাসূলুল্লাহর ভাই সাইতরা আর ওলা হদ দিতরা, এখন বেটার নামাজ নেই ও নামাজ দিবনি ফতোয়া দেও না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষে ফতোয়া দিবনি নামাজ হইছে না কইয়া হইছে বইলা দিব। সমস্ত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ভাই সাইতরা ভাই নামাজ লাগিয়া সিনা ফিরাই অন্য ভাই সাইলে নামাজ হইবনি না, সমস্ত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের খালি ফত দিতরা। আল্লাহর হাবিব যখন জাগাত গেলার ওলা এইভাবে বাড়িয়া নিয়ে আরম্ভ করছেন, এক হাতের উপরে আর এক হাত দিয়া। আবু বকর সিদ্দিক তো জামাতে নামাজ পড়াইতরা হঠাৎ ফিরিয়া দেখলা আল্লাহর হাবিব তশরিফ লইয়া আইছেন, তাই নকলে করে আস্তে আস্তে করে দিয়া ইতরা ইমামতি সারিয়া রাসূলুল্লাহ কইলা জাগাত তাহ মানছুই না আইছেন করে নামাজ পড়াইলা, নামাজ গেছে নি এখন জন্য গেছে কি তো তাইবনি ও সরিও হ্যাঁ হরি মারি বউ সাই জানি যেটা বানো তাকে আগে দিতে কি ব্যস্ত তো এখানে সুজা না। যাক হযরতে জিবরিল আলাইহিস সালামে ফরমাইছেন জিবরাইল আল্লাহ বানাইছে নূর দিয়ার আমার নবী নূর, জিবরাইল নূরের পাওয়ার কত হান হযরতে জিবরাইল আলাইহিস সালামের নূরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমা শেষ, এর উপর সীমা খার আল্লাহর রাসূলের ও জায়গাতে মুসনবী শরীফ এখনো পড়া হয় না, আগে আলিয়া সময় পড়া হইতো কিলিদে মুসনবী পরীক্ষা দিছেন। বিষ্ণু আজ নয় চোহে কায়ত মি কোনদ ওজুদাই হাসে কায়ত মি কোনদ সিনা ফাহাম সরহা সরহা আজ ফেরা তাবগুয়ম সরহে দর্দে ইস্তিয়া। মুসনবী শরীফের মধ্যে একটা শের আনছই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষে নবীরে নূরুন নবী মানে একমাত্র আকীদা লইয়া ব্যাপার, কাল কিয়ামতের দিন আকীদার বিচার হইব না, খালি আকীদা মারারায় তোমার তার কইয়া তুমি কখন আকীদার বিচার আছে নি, নামাজের বিচার আর রোজার হুশ করো। ইয়াউমা তুবলা সাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, বারবার তাফসীরে রুহুল বয়ান 4000 লাগবো। খসওয়া বই শেষ নাই, সারা খসওয়া বই এখানে সারা আমি দিছি। তোমার ভিতরে যেখানে আসলো মনে হয় এখানে প্রকাশ হইব না, হাসরের দিন হইতো না। তুবলা সারাই তোমার সির লুকায়িত যত আকাইদ আসলো
দাঁত দেখাইছে এগু ভিতরে আরেগু সব কিয়ামতের দিন বাসাইয়া কি হইব আকীদার বিচার হইব। এর কারণে মযহবের ইমাম মানি খারে আবু হানিফারে আর আকাইদর আলাদা আরেক ইমাম মানা লাগে, নাম কি আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো মুসলিম শরীফের মধ্যে শের আনছেন রাসূলুল্লাহ সম্পর্কে, মুস্তাফাব কুশায়দার পুরজমিল তাবদ বে হুসমানন্দে জিবরাইল। হযরতে আয়েশা আমার নবীর ঘরে বাস করলা কতদিন? 9 বছর। 6 বিবাহ, 9 রুখসতি। যেদিন হযরতে আয়েশার বয়স 18, আল্লাহ রাসূল জমিন হইতে বিদায়। কদিন? 9 বছর। সসম ফল হইতো দেখানোর নাম আসলো ফরাইদ, ডাল দিয়া বালাগত আল্লাহর দোয়ায় দাতব্য দিবা। ওখান বার করো মার আমিনহু ওয়া মা রাআইতু মিন্নি। হযরতে আয়েশা ফরমায়েন আমি নবীরে দেখছি না, নবী আমারে দেখছেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ ব্যতীত ওখান বুঝিলাওয়ারি মার আমিনহু ওয়া মা রাআইতু মিন্নি, আমি নবীকে দেখি নাই, নবী আমাকে দেখেন নাই। কিভাবে? মুস্তাফাব কুশায়দার পুরজমিল তাবদ বে হুসমানন্দে জিবরাইল। আয়েশা তো দূরের কথা, বিশ্বের মানব জাত দূরের কথা, সাহাবাই কেরাম হল দূরের কথা, অসংখ্য ফেরেশতা হল দূরের কথা। হযরতে জিবরিল আলাইহিস সালামে আমার নবী যদি তার নূর একদিন প্রকাশ করিয়া সে নূর হযরতে জিবরিল আলাইহিস সালামে দেখি লাইতা, হযরতে জিবরাইল বেহুশ হইয়া তেমনে হল্লানে কিয়ামত পর্যন্ত জিবরাইলের হুশ আর হইলা না নে। হুকা সুবহানাল্লাহ। নূর কি নূর নবী লক্ষ্য রাখো, চেষ্টামার আছে তো বেরেল ইগো আদি দরিয়া অন তুলিয়া তুই বান্দিয়া গুন ভিতরে আত কবার হরাই দিও, কবার হরাইয়া আত হারাইও, কবার হরাইয়া আত দিও। ওয়ার কারেন্ট আইছে না উপর উপর ওখানে হরাই দিও, কবার হরাইয়া ফুদিও। লক্ষ্য রাখ ভাই, তেসমার ওর কবার হরাইয়া আত দিতে পারবাই। আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা নূর ভিতরে রাখিয়া মানুষের কবর দিয়া চতুর্দিক ঘুরিয়া রাখি তৈয়ারছে। সে নূর আল্লাহর হাবিবে কোনদিন প্রকাশ করছেন না। আয়েশা ফরমাইন আমারে আল্লাহর হাবিবে সে নূর প্রকাশ করি আমার ভাই চাইছেন না। যদি আল্লাহর হাবিবে আমার ভাই চাই লইতা তাহলে আমি জ্বলিয়া বর্ষ হয়ে গেলাম মনে। আরে মানুষ জাত তো দূরের কথা, জিবরাইলে দেখলে বেহুশ হইয়া পড়ি রইলাম নে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লাতে চলিয়া গেলা। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। হযরতে মূসা যদি সামান্য নূরের ঝলক দেখিয়া 30 মাইল দূর অন্ধকার রাত খালা পিপিলিকা দেখতে পান, আমার নবীর দূরদর্শিতা কতখান দেখতে পারবা কোনা? কতখান পারো? আস্তা দুনিয়া দেখা যায় না। হ্যাঁ সাহাবায়ে কেরাম হলো জানি রাখো, আল্লাহর হাবিবে ফরমান এই বিশ্বমণ্ডল আমার কাছে হাতের তলার মতো রে। সাহাবী হলো জানি রাখো, এই আকীদা কার আছে? একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাওহীদি জনতার আকাইদ কোনটা? সিটি এখন লইয়া ফিও নাইছে বেজার হইও না। ওজাত উপমা দিয়া মানুরে বুঝাইব। ইন্না বুখারী শরীফের হাদিস ভুল হইতে পাওয়া যায় না, তুমি মানে দূরে দিবা। ইন্না মিনাল বায়ানি লা সিহরা। বাসনের মধ্যে কি আছে? জাদু আছে, অ্যাকশন আছে। তাদের বাসন কি জানো? পিয়নে একটা চিঠি আনি দিছে, যখন ডাক্তার সাহেবের হাতে চিঠি দেলাইছে তার দায়িত্ব রইছে না শেষ। খুদার কাছে ফানাছে ইয়ার নকলে কুফর, কুফর না বাসন। বাসনের মধ্যে, বক্তব্যের মধ্যে, ওয়াজের মধ্যে কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিনে রাসূলুল্লাহর কাছে দিছলা। রাসূলুল্লাহ মানুষের কাছে দেলাইছেন আর নবীর কোনো দায়িত্ব নাই। নবীর কাম শেষ করো, নাউযুবিল্লাহ। খালি নামাজ পড়ে যাবে কিতে ব্যস্ত। কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফ আনো ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ আহকামুল হাকিমিনে তার কুদরতর
পিন্ডির তজল্লি যেটা মানুষের সামনে প্রকাশ করিয়া জানাই বরে আমার বন্দার বান্দিও হল আমারে সজিদা করিরা যারা সজিদা করবাই তোমরা লাগি নবীর লগে লইয়া ব্যস্ত গিয়া হামাইবাই আমার নবী ফরমাইন সারে সজিদা করব দুইটা সব সজ্জা করতে পারতো না এরার ফিট হই যাইব তক্তার মতো তক্তা এখানে 1 ইঞ্চি না 18 ইঞ্চি 22 ইঞ্চি দেখা করো